এবং কেউ বলছেন যে 1-11 এর মতো করেই এই যে সংস্কারের কথা কিন্তু তখনও বলা হয়েছিল। তখন কিন্তু এক ধরনের সংস্কারপন্থী তৈরি হয়েছিল যারা আবার নিন্দিত হয়েছিল পরবর্তী সময়ে। 1-11 এ যেমন একটি মাইনাস ফর্মুলা ছিল, তো বিএনপিকে আসলে দৃশ্যপট থেকে সময় নিয়ে রাজনীতি থেকে একটু মাইনাস করবার এক ধরনের প্রবণতা এই দল বা এই সরকার বা বর্তমান সিচুয়েশনের মধ্যে আছে বলে তারা কেউ মনে করেন, আশঙ্কা করেন। আপনি কি এই আশঙ্কাটা কখনো মনে অমূলক। করেন? এটা হলো অমূলক। আমি কিন্তু আপনার এখানে বা আপনি যে আগে যে টেলিভিশনে করতেন মোহনা টিভিতে বহুবার বলেছি আওয়ামী লীগ নেতাদের কথার পরিপ্রেক্ষিতে যে বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করা কখনোই সম্ভব হবে না। কারণ 40% অলমোস্ট 35 থেকে 40% লোক হলো এই দলটার সমর্থক। তারেক জিয়াকে যদি ফিরতে দেয়া না হয়, ওনার মামলাগুলো তো সব প্রত্যাহার হয়ে যাচ্ছে ধীরে ধীরে, বাতিল হয়ে যাচ্ছে। উনি ফিরবেন না কেন? ফিরবেন। উনি কি এখন ফিরতে পারেন না? শেখ হাসিনার আমলে যে ভয়টা ছিল, তারেক সাহেব যদি দেশে ফিরেন হয়তো ফিলিপাইনের ব্যানিনু অ্যাকুইনুর মতো এয়ারপোর্টে গুলি করে মেরে ফেলবে তাকে, যেটা মার্কোস করেছিল, ফার্ডিনান্ড মার্কোস যেটা করেছিল, ব্যানিনু অ্যাকুইনুকে এয়ারপোর্টে মেরে ফেলেছিল। আপনি জানেন তো, এটা একটা ভয় ছিল যে এয়ারপোর্টে হয়তো মেরে ফেলবে, অথবা কারাগারে নিয়ে তাকে স্লো পয়জন দিয়ে মেরে ফেলতে পারে। সেই ভয়টা তো এখন নাই। আমি তো মনে করি কালকেই তারেক সাহেবের দেশে আসা উচিত। তার কারণ তার পার্টিকে অর্গানাইজ করার জন্য, সুসংগঠিত করার জন্য এবং নেতাকর্মীদের কন্ট্রোল করার জন্য তার দেশে আসা উচিত। এবং আসছেন না কেন? কোনো থ্রেট ফিল করছেন কি? আপনি কি মনে করেন যে তারেক সাহেব নিজে জবাব দেবেন? আমি কিন্তু দীর্ঘদিন তার সাথে খুব ক্লোজলি মিশেছি। তো এতটা ভয় পাওয়ার লোক তো সে না। তাহলে কেন ভয় পাওয়ার লোক ফিরছেন না বলে মনে হয়? কারণ আমার একটা কথা মনে আছে যে 2001 সালের নির্বাচনের আগে, নির্বাচন তো হলো অক্টোবরের 1 তারিখে, জুলাই মাসে তখন আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিয়েছে, জুলাই মাসের শেষের দিকে হাওয়া ভবনে আমরা তখন কাজ করি, প্রচারের কাজ করি। এক রাত্রে গুলি চালানো হলো হাওয়া ভবনের উপরে। হ্যাঁ, ভীত সন্ত্রস্ত সবাই। হামলাটা কারা করছে বুঝতে পারেন। পরদিন সকাল সকাল যখন গেলাম, তো অন্য 12টায় আসেন তারেক সাহেব, উনি 10টায় আসছেন সেদিন সকালে অফিসে। তো আমরা বললাম যে এত তাড়াতাড়ি চলে আসলেন আজকে, ভয় পাইছেন নাকি? তো ভয় পাইছে দেখি তো আজকে 2 ঘন্টা আগে আসলাম। জি। তো উনি তো ভয় পার লোক না। তাহলে ভয় পার লোক না। ওনার আসা উচিত, এই মুহূর্তে আসা উচিত। তাহলে আসছেন না কেন? মানে উনি যদি এই মুহূর্তে না আসে তাহলে তার পার্টির ভিতরে কিন্তু বিশৃঙ্খলা আরো বাড়বে। এটা তার বিবেচনা করা উচিত। জানি না আমার কথা তার কাছে যাবে কিনা, বা বিএনপির তো আবার কিছু নেতাকর্মীর অভ্যাস আছে বিকৃত করে প্রচার করা, পৌঁছানো যে মোহন সাহেব বোধহয় আপনাকে চাচ্ছে নিয়ে একটা বেকায়দায় ফেলতে। তা না, এই মুহূর্তে উনি আসলে ওনার দলের জন্য ভালো হবে। ওনার আসতে কোনো বাধা নাই।